has been used as a tissue paper. তোমাকে আমি বলি, তোমাকে মানুষ, তোমার ফ্রেন্ডস, তোমার ফ্যামিলি মেম্বার্স, তোমার কলিগ টিস্যু পেপারের মতো ইউজ করছে। কেমনে আমি তোমাকে বলি, রাত 2টার দিকে তোমার ফ্রেন্ডরা তোমাকে কল দেয় ফর দেয়ার পার্সোনাল প্রবলেম, তুমি তাদের প্রবলেম সলভ করো, ইউ ইউজড অ্যাজ আ টিস্যু পেপার। তোমার কলিগসরা তোমাকে এক্সট্রা ওয়ার্ড দেয় যেটা তোমার না, বাট তুমি না বলতে পারো না, ইউ ইউজড অ্যাজ অ্যান টিস্যু পেপার। তোমাকে মানুষ অ্যাজ আ ফ্রি ফ্রন্ট টিস্যু পেপার ইউজ করছে। তোমাকে মনে হয় দ্যাট ইজ আ গুড থিং, বাট ইয়েস মাই ফ্রেন্ড, এই জিনিসটা তোমার সাথে হচ্ছে। ইউ হ্যাজ বিন ইউজড অ্যাজ আ টিস্যু পেপার। অ্যান্ড আমি তোমাকে ভিডিওতে একটা স্টোরি দিয়ে এক্সপ্লেন করবো কিভাবে, অ্যান্ড আমি তোমাকে 5টা মডিউল দেব যে নেক্সট টাইম তোমাকে কেউ সরি আমার গলাতে একটু প্রবলেম হচ্ছে, নেক্সট টাইম কেউ তোমাকে টিস্যু পেপারের মতো না ইউজ করতে পারে। অ্যান্ড আমি একটা জিনিস বলবো যে ভালো ছেলে যে অ্যাটিটিউড তোমার মধ্যে আছে, এই জিনিসটা যত জলদি আছে ওইটা শেষ করে দাও। ওইটাকে শেষ করার জন্য আই হ্যাভ মেক অ্যানাদার ভিডিও, যেটা টাইটেল হচ্ছে কিল দ্য বয় ইনসাইড ইউ অ্যান্ড আনলক দ্য বিস্ট। এই ভিডিওটা একমাত্র ওই ভালো ছেলেটা ভিতরে যেটা আছে ওইটাকে মারার জন্য। সো ভিডিওটার লিঙ্ক এখানে কোনো জায়গায় আছে। প্লিজ আফটার ওয়াচিং দিস ভিডিও go and check it out. I hope you will love it. I hope it will give you a wild view যে আমাদের দেশে যে তোমাকে নেক্সট টাইম, বিশেষ করে আমাদের দেশে বাংলাদেশে মানুষ অনেকভাবে মানুষকে টিস্যু পেপার ভাবে ইউজ করে। অ্যান্ড নেক্সট টাইম যদি তুমি এই ভিডিওটা অ্যান্ড ওই ভিডিওটা, দুই ভিডিওটা যদি তুমি দেখো, এটা যে নলেজ আছে, যেটা ফ্রি নলেজ আছে অ্যাবাউট সাইকোলজি, হাউ পিপল আর ইউজিং ইউ, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট টাইম থেকে মাই ফ্রেন্ড, ইউ উইল সে নো। আই এম টেলিং ইউ, ইউ উইল সে নো। ওকে, লেটস গো, আমরা শুরু করি। সো আমি একটা প্রবলেম বলবো, আমি একটি স্টোরি করেছি প্রবলেমের ব্যাপারে। একটা ইউনিভার্সিটি, সবকিছু হচ্ছে একটা ইমাজিনেশন, দুইটা ইমাজিনেশন ক্যারেক্টার নিয়ে। প্রথম ক্যারেক্টার নাম আমরা রাজ ধরবো, সেকেন্ড ক্যারেক্টার নাম আমরা রানা ধরবো। এই দুইটাই নাম আমার মাথার মধ্যে এখন আপাতত আসতেছে, তাই কারণে দুইটা নাম। আমি জানি অনেক চিপন আপনার, হোয়াট যেটাই হোক। সো রাজ হচ্ছে একদম ভালো ছেলে, পারফেক্ট সিজিপিএ 3.9 আছে, ইউনিভার্সিটিতে একটা ক্লাসও মিস করে নেই, সবকিছু সে পারফেক্টলি করতেছে, কোনো কিছু তার প্রবলেম নাই, বন্ধু বান্ধব সবাইকে হেল্প করতেছে। রানা হচ্ছে এমন একটা পাবলিক, পিছিয়ে সবসময় বসে, ক্লাসের কোনো লেনা দেনা নেই, সিজিপিএ টাইনা মাইনা পাস করতেছে, অ্যান্ড সে আড্ডাবাজির মধ্যে অনেক এটা আছে। এখন আমি তোমাকে বলবো ডিফারেন্স। ওকে, নাও কাম টু দ্য ডিফারেন্স, লুক এট দ্য ডিফারেন্স, হোয়াট হ্যাপেন। 10 বছর ফাস্ট ফরওয়ার্ড আমরা করি, তো হচ্ছে রাজ টপার হয়েছে, ওয়ার্কিং করতেছে, 9 to 5 একটা জব করতেছে অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ ও জাস্ট ওর একটা কিউবিক ক্যাবিনের মধ্যে আছে, বাট হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে জানো? হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে রানা। কেন আমি তোমাকে বলি, রাজ পড়াশোনাতে টপার হয়েছে, বাট রানা ওয়ার্ল্ডের গেম বুঝছে। ইয়েস মাই ফ্রেন্ড, রাজ যেটা বুঝে নেই রানা ওটা বুঝছে। রানা বুঝতে পারছে যে এই ওয়ার্ল্ডের গেমটা কি। এই ওয়ার্ল্ডের গেমটা, এডুকেশন উইল নট গোনা গিভ ইউ আ লেভারেজ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তোমার লেভারেজটা কি। এই ওয়ার্ল্ডের গেমটা বুঝে তোমার লেভারেজটা অবশ্যই তুলতে হবে, অবশ্যই আসতে হবে। আর আমি তোমাকে কোশ্চেন করি, রাগ উঠছে না? এত কষ্ট করে পড়াশোনা করছো, ক্লাস করছো, সবকিছু করছো, বাট রানার মতো একটা লোক তোমার উপরে কাজ করতেছে, তোমার থেকে বেটার পজিশনে আছে, অ্যান্ড তার সোসাইটির লেভেলও তোমার থেকে বেশি আছে, যেটা তোমার নাই। আই নো হাউ মাচ ওয়ার্স ফিলিং ইট ইজ। যাদের সাথে হয়েছে তারা বুঝতেছে। আমি ওইরকম ভাবে সাফার করেছি, আমি এরপরে সব সাইকোলজিক্যাল মডেল বুঝেছি, ফিলোসফার পড়েছি, আন্ডারস্ট্যান্ডিং করেছি যে কি হচ্ছে, কেন এই ট্র্যাপের থেকে আমি বের হতে পারছি না। সো এই জন্য এই মডেলের মধ্যে আর এই গেমের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি দরকার, আর সবচেয়ে বেশি সবাই যারা টপ লেভেলে আছে তারা ইউজ করে, তারা হচ্ছে ম্যানিপুলেশন। আমি জানি না, অনেক খারাপ ওয়ার্ড, সোসাইটি তোমাকে বুঝাইছে এটা খারাপ ওয়ার্ড, বাট
এবার আমি তোমাকে মজার কথা বলি, যারা একটা লেভেলে আছে বা যারা একটা পজিশনে আছে তারা সবাই ম্যানিপুলেশন ইউজ করে। এভরি সেকেন্ড, এভরি মিনিট ইউ আর ম্যানিপুলেটেড বাই ইদার তোমার ফ্রেন্ড, ইদার তোমার লাভ ওয়ান্স, ইদার তোমার ফ্যামিলি মেম্বার্স। একদম সত্যি কথা, লেখা নাও। তুমি যদি তোমার ডেটাকে প্রত্যেকটা দিন তুমি যদি দেখো, তুমি দেখতে পারবা যে তোমাকে মানুষ কি কিভাবে ম্যানিপুলেট করছে এন্ড তুমি কিরকম ভাবে ম্যানিপুলেট হচ্ছে। ইভেন 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 বড় বড় কোম্পানি, বিলিয়ন ডলার্স কোম্পানি যারা তোমার আশপাশে আছে, এভরি সেকেন্ড দে আর ইউজিং ম্যানিপুলেশন, তুমি তাদের কাস্টমার হও। একদম সিম্পল, একদম সিম্পল কথা। আজকে আমি আমার 5টা ল নিয়ে, যেটা আমি নিজে মেড করেছি, এই 5টা ল নিয়ে একটা মাস্টার ক্লাসের মতো করব। তোমাকে আমার 5টা ল এক্সপ্লেন করব যে নেক্সট টাইমে ইউ ডোন্ট বি ইউজ অ্যাজ এন টিস্যু পেপার। না তোমার বস, না তোমার কলিগ, না তোমার লাভ ওয়ান্স, না তোমার ফ্যামিলি, না সোসাইটি। এই 5টা ল তোমাকে এই 5টা শত্রুর থেকে বাঁচাবে যারা তোমাকে টিস্যু পেপারের মতো ইউজ করছে। অ্যান্ড এ লর মধ্যে ফার্স্ট ল, যেটা আমি নাম দিয়েছি মোটিলিটি ইজ আ ওয়েপন ইউজড এগেনস্ট ইউ। এখন তুমি বলবা কিভাবে? দেখো, মোটিলিটিতে তোমাকে বুঝাইছে বি লয়াল, বি আ টিম প্লেয়ার, থিঙ্ক অ্যাবাউট ইউর ফ্যামিলি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সোসাইটি সবসময় এই কথাটা দিয়ে ওটা করে। এমন একটা জিনিস বুঝেছে, পাওয়ার ইজ ইকুয়াল টু ইভেল, মানে শক্তি থাকলে তুমি করাপশন করবা বা তুমি শয়তানের সাথে হাত মিলাচ্ছ। ইজি ব্যাপার। সো এটার ক্যালকুলেশন যদি আমরা করি বা এটার যদি ব্রেকডাউন করি, তাহলে যত রকমের পয়সাওয়ালা যারা আছে তারা শয়তানের সাথে হাত মিলাচ্ছে। বাট সোসাইটি তো তাদেরই টানতেছে, হ্যাঁ না? কিছু হলে সোসাইটি তাদের নামই নেয়। যারা ভালো আছে, যারা আসলে পাওয়ার নেই, কিছু নেই, সোসাইটি বুঝতেছে? কিছু দিয়ে বুঝতেছে না। 2 পয়সা দিয়েও তাদের ভ্যালু দিচ্ছে না, তাদের কোনো ভ্যালু নাই। তা শয়তানের সাথে যারা আছে যদি ক্যালকুলেট করে দেখি, তাহলে তো আমার মনে হয় শয়তানের সাথেই যারা আছে তারাই ভালো আছে, যারা শয়তানের সাথে নেই। হোয়াট এভার, আরেক ডিরেকশনে চলে যাচ্ছি। লেকচার ইজ নট অ্যাবাউট দ্যাট, লেকচার ইজ সামথিং এলস, যে মোরাটি কেমনে করে। তো আমি প্রথম হিস্ট্রি অফ মোরাটিতে যাইতে চাই, যে এটাকে কে বানাইছে। এটা বানাইছে প্রথম রাজারা, এম্পায়াররা, গভর্নমেন্টরা অ্যান্ড সোশ্যাল ওয়ার্কাররা ফর কন্ট্রোলিং দ্য সোশ্যাল। রাজারা করছে কিংরা টু কন্ট্রোল দ্য কিংডম অ্যাজ ইউজুয়াল, এম্পায়াররা করছে সেম জিনিস, গভর্নমেন্ট টু কন্ট্রোল দিয়ার পিপল। সিম্পল জিনিস। নাও মজার কথা হচ্ছে, এই সেম জিনিস এখন কর্পোরেটরা ইউজ করছে তোমার বিরুদ্ধে। কেমনে? চলো একটা এক্সাম্পলে যাই। তোমার বস একটা মিটিং ডাক দিল, তোমরা সবাই গেলা। যাওয়ার পরে সে বলল, দেখো আমরা সবাই ফ্যামিলি অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে, আমরা ফ্যামিলি, ওকে, হ্যাপি ফ্যামিলি, আমরা আপনার জন্য কাজ করতেছি, আমরা অনেক বড় ফ্যামিলি। এখন কোম্পানিটা যেহেতু আমাদের বলতে গেলে একটা সংসার, একটা ফ্যামিলি, এখন এই সংসারে সমস্যা আসছে। সো তুমি তোমার শুক্রবারের ছুটিটা ক্যান্সেল করে আমি তোমাকে 1 টাকাও পে করবো না, তুমি কাজ করবা, কজ এই সংসারকে বাঁচাইতে হবে। তুমি অ্যাজ ইউজুয়াল ইউজড অ্যাজ এন টিস্যু পেপার, যেটা তুমি বলছো হ্যাঁ আমি করব গাধার মতো। অ্যান্ড দেন তুমি করছো বিনা পয়সার জন্য। অ্যান্ড বছর শেষে ওই বসই 50 লক্ষ টাকা বোনাস নিয়ে চলে গেছে, আর তুমি তোমার উইকেন্ড নষ্ট করছো। সো তোমার রয়্যালিটি দিয়ে লাভটা কি হলো? কোনো লাভই হলো না। সো নেক্সট টাইম থেকে যদি কেউ এই ট্রিকটা ইউজ করার চেষ্টা করে, ইউ উইল এবল টু আইডেন্টিফাই আসলে কি হচ্ছে অ্যান্ড কেন হচ্ছে। লেটস ফরওয়ার্ড টু দ্য নেক্সট ল, যেটা হচ্ছে ইয়োর পাওয়ার স্টার্টেড ওয়েন ইউ স্টপ ফিয়ারিং লেভেলস। তোমার পাওয়ার শুরু হয় যখন তুমি বুঝতে পারো লেভেলস দিয়ে তোমাকে কিরকমভাবে কন্ট্রোল করছে। আমি তোমাকে ব্রেকডাউন দেব। ওই সো ব্রেকডাউনে আমরা আসি। ওটার মধ্যে যখন তুমি তোমার সাম আন্টি এক্স, র্যান্ডম একটা আন্টি তোমাকে লেবেল দেয় সেলফিশ, স্বার্থপর। এটা শুরু হয় যখন তোমার মামি, যেটাই হোক এক্স ওয়াই জেড মামি, তোমাকে খারাপ বলে। এটা শুরু হয় যখন তোমার ফ্রেন্ডরা তোমাকে বলে তুমি চেঞ্জ। মাই ফ্রেন্ড,
স্বার্থপর তারা বলে তোমাকে এই লেভেলটা দিয়ে তারা তোমার কি কন্ট্রোল করতে চায় আমি তোমাকে বুঝাই। খুবই মজার জিনিস, ঠিক মতো বুঝো। তো তোমার এক্স আন্টি তোমাকে স্বার্থপর ডেকেছে। কেন ডেকেছে? কি সে বুঝাতে চাচ্ছে তোমাকে? এই লেভেলটা দিয়ে সে কি করতে চাচ্ছে? এই লেভেলটা দিয়ে তোমাকে স্বার্থপর, তোমাকে সেলফিশ বুঝে সে লেভেলটা দিয়ে তোমাকে সে নিজে কন্ট্রোল করতে যাচ্ছে। তুমি যা করতেছো, যেটা তোমার জন্য শিখছো, যেটা তোমার মনে হয়েছে যে ওই সাম র্যান্ডম এক্স আন্টি তোমাকে যা বলছো ওটা ভুল, অ্যান্ড তুমি বলছো নো টু দ্যাট, সে তোমাকে টিস্যু পেপারের মতো ইউজ করতে পারে নাই। তার হাতের কন্ট্রোল তোমার উপরে যা ছিল, যেটা তার হাতে ছিল, সেটা ছুটে গেছে। দ্যাটস ওয়াই শি ফাকড আপ। এই কারণে সে তোমাকে একটা লেভেল দিয়ে দিয়েছে, যে লেভেলটা দিয়ে সে প্রমাণ করতে চাইতেছে অ্যান্ড ওয়ান্ট টু গেট দ্য কন্ট্রোল অফ ইয়ার্স। সে তোমাকে লেভেলটা দিয়েছে সেলফিশ, স্বার্থপর। নাও দ্য সেকেন্ড ওয়ান, মামি যে তোমাকে খারাপ বলছে, সে কথাটা কেন বলছে? দ্য র্যান্ডম মামি ওয়ান্টস মানি। মনে করো এক্সাম্পল, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, দ্যাট মিনস এটা না ভাই তোমার মামি খারাপ, ডোন্ট টেক মি দ্যাট। বাট এ র্যান্ডম মামি তোমার থেকে মনে করো 10,000 টাকা চাইছে। তুমি জানো যে সে তোমার টাকা জীবনে ফেরত দেবে না, অ্যান্ড তুমি তার কাছে চাইতেও পারবো না। এই জিনিসটা অ্যাকুলেট করে তুমি বলছো আমি দিতে পারবো না, এজন্য সে তোমাকে খারাপ ডাকছে। সে তোমাকে বলছে যে তুমি 2টা টাকা কামানোর পরে তোমার অ্যাটিটিউড অনেক বেড়ে গিয়েছে, এই জন্য তুমি আর তোমার ফ্যামিলি মেম্বারদের হেল্প করতে চাচ্ছ না। দ্যাট ইজ মাই ফ্রেন্ড, দিস ইজ দেয়ার হুক। এসব হচ্ছে হুক তোমাকে কন্ট্রোল করার জন্য। লাস্ট আসি ফ্রেন্ডরা বলতেছে যে তুমি চেঞ্জ হয়ে গেছো। কেন চেঞ্জ হয়ে গেছো? বিকজ তুমি এখন রাত 2টার দিকে তাদের ফোন ধরো না। বিকজ your mental peace, your sleep is more important than some random friend যে তার ঘুমায় ফেলছে, তার গার্লফ্রেন্ডের সাথে নষ্টি করে ফেলছে, যার সবকিছু শেষ, অ্যান্ড সে তার প্যারা তোমার ঘাড়ের উপরে দিতে চাচ্ছে। সে জানে ইউ আর আ টিস্যু পেপার, সে জানে যে ইউ আর আ টিস্যু পেপার, অ্যান্ড সে তোমাকে ইউজ করতে চাচ্ছে। এই জন্য সে তোমাকে পারতেছে না রাত 2টার দিকে ফোন করে, এই জন্য সে তোমাকে বলতেছে ইউ হ্যাভ বিন চেঞ্জড। সো ইউ আন্ডারস্ট্যান্ড লেভেলটা আমি কেন বলেছি, অ্যান্ড লেভেল দিয়ে কিভাবে তোমাকে ম্যানিপুলেটেড করা হয়, অ্যান্ড কিরকমভাবে তোমাকে অ্যাজ অ্যান টিস্যু পেপারের মতো ইউজ করা হয়। ইন আওয়ার লেকচার চলো আমরা আমাদের নেক্সট লতে চলে যাই, যেটা আমার ফেভারিট। নেক্সট ল হচ্ছে বি দ্য লায়ন অ্যান্ড দ্য উলফ। আচ্ছা, এটা আমি কেন বলেছি বি দ্য লায়ন অ্যান্ড দ্য উলফ? আমি তোমাকে বলি, লায়নের সাথে উলফের মিক্স আমি কেন করেছি। দেখো, সবচেয়ে মজার ব্যাপার, লায়ন হচ্ছে, তুমি জানো, সবার আগে বলি এই ওয়ার্ল্ডটা কিন্তু একটা অ্যানিমাল কিংডমই। সো লায়নের কোয়ালিটিস কি? হচ্ছে ফিয়ারলেস, রাইট? ওর এনার্জি বাঁচাইতে জানে। ও হচ্ছে কিং অফ জাঙ্গল, জাঙ্গলকে রল করে। কেন করতেছে, কিভাবে করতেছে? সো এই জন্য আমি লায়ন বলেছি, বিকজ ইউ নিড টু বি ফিয়ারলেস ইন ইউর লাইফ, আদারওয়াইজ তুমি কিছু করতে পারবে না। অ্যান্ড এবার আসি উলফ কেন বলেছে। আচ্ছা, উলফ ক্যারেক্টারটা খুব মজার একটা ক্যারেক্টার। উলফ অনেক বেশি চালাক, উলফ প্যাকে থাকে, অ্যান্ড উলফ খুব ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। উলফ লায়নের থেকেও ডেঞ্জারাস। লায়নের মতো ফিয়ারনেস না, বাট ডেঞ্জারাস। উলফ লায়ন কোনো গ্যাঞ্জামে লাভ দিয়ে ঢুকে মাইরা ফেরা বাইরে হয়ে যাবে, বাট উলফ বুঝবে আগে। উলফ আগে দূরের থেকে আন্ডারস্ট্যান্ড করবে যে হোল প্যাকটার কতটুক পাওয়ার আছে, কতটা পরিমাণ আমার ক্ষতি হবে। ও পুরো অ্যানালাইজ করবে, ও পুরা সিস্টেম বুঝবে, ও সব কিছু বুঝবে যে কোনো জায়গায় কি ট্র্যাপ আছে। আমি যদি এখন এই পজিশনে এমনে যাই, তাহলে আমি এই ট্র্যাপে পড়বো নাকি আমি এই ট্র্যাপে পড়বো। আমি যদি এই অ্যাকুয়েশন নিই, সো এন্ড অফ দ্য কথা, উলফ সব কিছু ক্যালকুলেট করে ডিসিশন নেবে। সো তোমার খুব লতে আমি বুঝাতে চাচ্ছি, তোমার খুব ভালো মতো 2টা কোয়ালিটিস ইউজ করতে হবে। ইউ ক্যান নট বি অল টাইম লায়ন, তাই তুমি ট্র্যাপে পড়ে মরবা, অ্যান্ড ইউ ক্যান নট বি অল টাইম উলফ, তুমি সবসময় উলফ থাকতে পারবা না। তুমি যদি সবসময় উলফ থাকো, ইউ ক্যান নট ক্যাচ হোয়াট ইউ ওয়ান্ট টু ক্যাচ, ইউ ক্যান নট অ্যাচিভ হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ।
তুমি লায়নে থাকলে সেম জিনিস হবে, মানুষ তোমাকে ট্র্যাপে ফেলাই দেবে, বিকজ তুমি ফিয়ারলেস থাকবা, তুমি গাধার মতো সব জায়গার ফাইট নিজের ঘাড়ের মধ্যে তুলে নিবা, তুমি সব জায়গার প্যারাম নিজের ঘাড়ের মধ্যে তুলে নিবা, যেটা আমরা চাচ্ছি না। সো এই জন্য আমি লটা করছি যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কোন টাইমে তোমার উলফ হতে হবে, কোন টাইমে তোমার লায়ন হতে হবে। মাই ফ্রেন্ড, আমার মনে হয় তুমি এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে পারছো। লেটস ইন আওয়ার লেকচার, লেটস গো টু আওয়ার ফোর্থ ল, অনেস্টি ইজ আ লাক্সারি। ওকে, আরো মজার জিনিস, অনেস্টি ইজ আ লাক্সারি। কেন কথা বলছি অনেস্টি ইজ আ লাক্সারি? অনেস্টি ইজ আ লাক্সারি ট্রান্সফার করি, সত্যতা হচ্ছে অনেক বড় বড় লোক একটা জিনিস। আচ্ছা, এখন অবশ্যই তোমার কাছে কোশ্চেন আসছে যে এর কি হয়েছে, মানে মাথা খারাপ হয়ে গেছে, র্যান্ডমলি কথা বলতেছে, অনেস্টি কেমনি? সারা জীবন বলছি বি অনেস্ট, বি হ্যাপি, বি এটা। না, আসলে না। আমি তোমাকে বলি কেন। অনেস্টি যারা পাওয়ারফুল, যাদের টাকা আছে, তাদের মুখে মানে। হ্যাঁ, জিনিসটা খুবই শকিং, জিনিসটা উফ, মাথা জ্বলা দেওয়ার একটা জিনিস, বাট এটা সত্যি কথা। তুমি একটা জিনিস দেখো, তুমি যদি সব পজিশনে অনেস্ট হও, তুমি এই পৃথিবীতে কিছু করতে পারবে না, পারবা না। আমাদের ওই দিন চলে গেছে যেখানে তুমি সব পজিশনে অনেস্ট অ্যান্ড ইউ আর সেইং এভরিওয়ান টু বি অনেস্ট। তুমি অনেস্ট হইতে পারবা না। এখনের দুনিয়াতে অনেস্ট হওয়া মানে স্ট্রাগল করা। অনেস্ট একটা সুসাইডিয়াল ডিসিশন, যেটা গরিবদের মুখে মানায় না, যেটা তুমি। আই এম সরি টু সে, তুমি এখনো ইলন মাসের মতো পয়সাওয়ালা হও নাই যেখানে তুমি অনেস্টলি সব কিছু বলতে পারো, ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট দ্য ফাক ইজ হ্যাপেনিং। তুমি এটা করতে পারবা না, তোমার আগে ওই পজিশনে যাইতে হবে। দেন দ্যাটস ওয়াই আই কল দিস ল অনেস্টি ইজ আ লাক্সারি। এটা নিজের ব্রেনের মধ্যে ঢুকায় রাখো, অনেস্টি ইজ আ লাক্সারি। অনেস্ট সব জায়গায় হওয়া যাবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ার ইউ হ্যাভ টু ইউজ ইউর অনেস্টি, বিকজ এটা পিওরলি লাক্সারি। ওকে, আমরা অনেকটা বেশি আগে অনেকটা জায়গায় এসে পড়ছি, অনেকটা ফার্স্ট থেকে লাস্ট ল পর্যন্ত চলে আসছি। লাস্ট লটাও খুব সুন্দর, গুডনেস উইদাউট পাওয়ার ইজ ইউজলেস। এই লটা আমি আসলে কেন বলতেছি, এই লটার অনেক বেশি যুক্তি, অনেক বেশি জিনিস আছে। দেখো, তোমার ভিতর গুডনেস আছে, তুমি স্কুল করতে চাও, তুমি মানে ক্যান্সার যারা পেশেন্ট আছে, যারা মানে তুমি বলো যে আমরা যদি টাকা দেয় আমি মানুষের জন্য খুব ভালো করব, মানে ইলন মাসের হচ্ছে অলমোস্ট হচ্ছে $300 বিলিয়ন। আমি যদি $300 বিলিয়ন পাইতাম, আমি সবাই বড় লোক, মানে আমি সবাই একদম বড় লোক বানাই দিতাম, আমি স্কুল করতাম, আমি ক্যান্সারের জন্য হসপিটাল বানাইতাম। বাট মাই ফ্রেন্ড, তোমার দ্বারা এটা পসিবল না। কেন? বিকজ তোমার কাছে ইলন মাসের মতো টাকা নাই। দিস ইজ দ্য ফার্স্ট লজিক। দ্বিতীয় লজিক হচ্ছে যে তুমি উইক, তুমি জীবনে এই জন্য ওই পজিশনে যাইতেও পারবা না। তুমি যদি তোমার উইকনেসের উপরে না কাজ করো, তুমি জীবনে পাওয়ারও পাবা না, অ্যান্ড তোমার ভিতরে খালি গুডনেসই থাকবে, যেটা তোমার অ্যাজ ইউজুয়াল স্বপ্নই থাকবে যে হ্যাঁ, আমার কাছে যদি এরকম $300 বিলিয়ন থাকতো, আমি এরকম করতাম, এটা করতাম, ওইটা করতাম। সো এই জানে তুমি এই গুডনেস উইদাউট পাওয়ার আসলে কোনো ভ্যালু নেই। সো আমি যেটা বলবো, আগে পাওয়ার নাও, আগে নিজেকে ম্যানিপুলেশনের থেকে বাঁচাও, আগে নিজেকে টিস্যু পেপার যেটা তুমি এখন, ওইটার থেকে সরাও। নিজেকে আর টিস্যু পেপার হতে দিও না আজকের পর থেকে। আমি আমার 5টা মডিউল, আমার 5টা ল আমি তোমাকে ভেঙে বলেছি, অ্যান্ড দেন 5টা লতে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বুঝাইতে চাইছি। অ্যান্ড যেহেতু আর ভিডিওটা আর বড় করবো না, 5টা ল খুব সুন্দরভাবে ব্রেকআউট দিয়েছি, 5টা ল খুব সুন্দরভাবে দিয়েছি। বাট ভিডিওটা শেষ করার আগে আমি তোমাকে জাস্ট একটাই কথা বলতে চাই, এটা হচ্ছে দ্য এন্ডিং অফ দ্য ভিডিও। দেখো ভাই ওর বোন, যারা দেখতেছো আমার ভিডিও, আমি তোমাকে বলতেছি না খারাপ হয়ে যেতে, খারাপ হয়েও না, আজকের থেকে বাজে মানুষ হয়েও না, ইভিল হইতে বলতেছি না, শয়তান হইতে বলতেছি না, শয়তানের পূজা করতে বলতেছি না, বাট ছাগলও থাকো না বা হরিণও থাকো না। কেন বলতেছি? বিকজ এই পৃথিবীটা একটা জঙ্গল, অ্যান্ড তুমি যদি ছাগল বা হরিণ হও, তুমি এক্সপেক্ট করতে পারবা না টাইগার নাইস হবে, ইজি। সো টাইগার উইল কাম and eat you up. সিম্পল জিনিস। ওয়াই?
কজ তুমি এই জাঙ্গলের মধ্যে নিজেকে চুজ করছো, নিজেকে। ডোন্ট মেক ইউর সেলফ অ্যাজ অ্যান টাইগার, ইউ মেক ইউর সেলফ অ্যাজ অ্যান গড অর ডিয়ার। এটা হরিণ নাহলে একটা ছাগল, এই দুইটা জিনিস নিজেরা বানাইছো, তো অবশ্যই টাইগার আসবে আর তোমারে শেষ করে দেবে। সো ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ গিভ আ লাইক অন ইট, শেয়ার করো ফ্রেন্ডদের সাথে যারা তোমার মনে হচ্ছে ইউজড হচ্ছে অ্যাজ আ টিস্যু পেপার, অ্যান্ড আই উইল মিট ইউ অন আ নেক্সট ভিডিও।